কেমন আছো তোমরা? আজ সন্ধেবেলা ডিমের টেবিল বানিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো চলো রেসিপিটা দেখিয়ে দিই। আমি এখানে বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে কিংবা চামচ দিয়ে স্ম্যাশ করে নেবে। এবার প্যানে আমি একটু তেল দিয়ে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু গোল্ডেন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। অসাধারণ খেতে লাগছিল আজকে। আমার হাজব্যান্ড খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে বেসনও দিতে পারো। এবার কর্নফ্লাওয়ারটা খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর ডিমের মধ্যে পুর ভরে নেব। এদিকে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি আগেই। কর্নফ্লেক্স আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার ওই সেদ্ধ করা যে মিশ্রণটা আমি পুরটা বানিয়েছিলাম আলুর, সেই পুরটা ডিমের ওপর কভার করে দেব। যেহেতু এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই খুব সুন্দরভাবে এটা কভার হয়ে যাবে। পুরো ডিমটা কভার করে দেবো। তোমরা চাইলে অর্ধেক ডিম দিয়েও বানাতে পারো। সেম প্রসেস। এইভাবে পুরো ডিমটাকে আমি কভার করে দিচ্ছি। এবার এটা আমি কর্নফ্লেক্স গুঁড়ো দিয়ে কোটিং করে দিচ্ছি। কোটিং করে 15 মিনিট রেখে দেবো। আর একটা ডিম সেম প্রসেসে আমি আলুর পুরটা দিয়ে কভার করে দিচ্ছি। এটাকেও আমি কোটিং করে নেব, কর্নফ্লেক্স গুঁড়ো দিয়ে কোটিং করে নেব। এটা 10 মিনিট বাদে আবার কোটিং করে নেব। কোটিং করার পর আমি অল্প তেলের মধ্যে স্যালো ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারো। ব্যাস, স্যালাড আর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করে দেবো। এদিকে আমি খুব সামান্য তেল নিয়েছি, স্যালো ফ্রাই করছি, বেশি তেল আমি নিইনি। তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, বেশি কড়া করে ভাজবো না, গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমি তুলে নেব। ব্যাস রেডি আমার ডিমের টেবিল। আবার দেখা হবে।